আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। আপনারা জানেন যে প্রতিদিনের সংবাদপত্রের মূল শিরোনাম নিয়ে সাজিয়ে থাকি আমাদের এই আয়োজন। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রায় প্রত্যেকটি পত্রিকায় আজ যে খবরগুলো উঠে এসেছে, কারফিউ শিথিল করে আজ থেকে অফিস খুলছে, চলবে গণপরিবহন, খোলা থাকবে দোকানপাট, এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। এসব খবরগুলো প্রত্যেকটি পত্রিকায় উঠে আসছে। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে তারা শিরোনাম করেছে, কারফিউ আরও শিথিল, অফিস খুলছে আজ ও আগামীকাল সরকারি বেসরকারি অফিস চলবে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। এছাড়াও তারা আরেকটি শিরোনাম করেছে, অস্থিরতা ও অনিশ্চয়তায় আরও মূল্যস্ফীতির শঙ্কা। পরবর্তী পত্রিকা দৈনিক সমকালে তারা শিরোনাম করেছে, নাশকতার স্পট ঘিরে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার 2747। এছাড়াও মানবাধিকার কর্মীর অভিমত, সঠিক তদন্ত না হলে আস্থার সংকট দেখা দেবে, এমন একটি শিরোনাম করেছে তারা। কালের কণ্ঠে তারা শিরোনাম করেছে, সব গ্রেডে মেধায় 93% চাকরি, প্রজ্ঞাপন জারি, ঘুরে দাঁড়ানোর উপরই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ, ঢাকায় বহিরাগতদের চিহ্নিত করতে নেতাকর্মীদের নির্দেশ, এমন একটি শিরোনাম করেছে তারা। দৈনিক ইত্তেফাকে তারা শিরোনাম করেছে, রায়ের আলোকেই প্রজ্ঞাপন, বাতিল হলো কোটা সংক্রান্ত আগে সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন। এছাড়া তারও আরেকটি শিরোনাম করেছে, নাশকতা সহিংসতা, ঢাকায় 61টি মামলা, গ্রেফতার 1348। পরবর্তী পত্রিকা যুগান্তরে তারা শিরোনাম করেছে, পুলিশের অভিযান অব্যাহত, সারা দেশে আরও 2000 গ্রেপ্তার। আরও একটি শিরোনাম করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকছে, পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। পরবর্তী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, তার শিরোনাম করেছে, শনাক্ত হচ্ছে অর্থ যোগানদাতারা, সারা দেশে গ্রেপ্তার 3000। তারা শিরোনাম করেছে পাশাপাশি, সব শিক্ষার্থীকে নিরাপত্তা দেবে সরকার। দৈনিক কালবেলাতে তারা শিরোনাম করেছে, চোরাগুপ্তা হামলার শঙ্কা, টার্গেট পুলিশ, ক্ষমতাসীন দলের নেতা ও সাংবাদিক। এছাড়া আরও একটি শিরোনাম করেছে, আওয়ামী লীগের আত্মসমালোচনা। দেশ রূপান্তরে তারা শিরোনাম করেছে, সরকারি চাকরির বাক বদল, পাশাপাশি শিরোনাম করেছে, শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া হবে। আজকের পত্রিকাতে শিরোনাম করেছে, রুগ্ন অর্থনীতিতে আরেক ধাক্কা, আজ খুলছে অফিস, চলবে 11টা থেকে 3টা পর্যন্ত। বণিক বার্তায় শিরোনাম করেছে, বাংলাদেশিদের ভিসা বন্ধ করল আরব আমিরাত, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিক্ষোভের দায়ে 3 জনের যাবজ্জীবন, 53 জনের 10 বছর, 11জনের 11 বছরের জেল। এছাড়া শিরোনাম করেছে, আজকাল সীমিত কারফিউ, 57 জেলায় 27,000 সেনা মোতায়েন। দ্য ডেইলি স্টার, quota in government jobs, new system applicable for all grades. The Business Standard, after 5 days broadband internet returns partially.